বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনারা টালিখাতা অ্যাপসের মধ্যে বিকাশ থেকে পেমেন্ট নেবেন। তো বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন যে রিসেন্টলি মানে গত কয়েকদিন ধরে আমরা বিকাশ অ্যাপ দিয়ে টালিখাতা অ্যাপসের মধ্যে বা টালিখাতার যে সুপার কিউআর আছে বা বাংলা কিউআর, ওইটাতে আমরা পেমেন্ট করতে পারতেছি না। বিকাশ ব্যতীত সকল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেগুলোতে বাংলা কিউআর সাপোর্ট করে এবং যে সকল ব্যাংকের অ্যাপসগুলা যেমন আস্থা, নেক্সাস পে, সিটি টাচ, ইবিএল, সকল ব্যাংকের অ্যাপস থেকে কিন্তু আমরা বাংলা কিউআরে পেমেন্ট করতে পারতেছি, কিন্তু শুধুমাত্র বিকাশ অ্যাপে আছে যেটা থেকে আমরা কোনো প্রকার পেমেন্ট আমরা করতে পারতেছি না বাংলা কিউআরের মাধ্যমে। বারবার এটা ইরর আসে। তো আজকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এই সমস্যাটাকে আপনারা সামান্য একটু চেষ্টার মাধ্যমে আপনারা কীভাবে সলভ করতে পারেন। এক্ষেত্রে কিছু লিমিটেশন আছে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন পুরোটা, তাহলে আপনার বিস্তারিত বুঝতে পারবেন। তো প্রথমেই বন্ধুরা আমি আমার বিকাশ অ্যাপে চলে গেলাম। তো বন্ধুরা, বিকাশ অ্যাপে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে একটা অপশন আছে কিউআর স্ক্যান নামে। আপনারা অবগত আছেন যে বিকাশের বর্তমানে সবচেয়ে লেটেস্ট আপডেটের মধ্যে নিচে কিউআর স্ক্যানে ক্লিক করে আপনি পার্সোনাল অ্যাকাউন্টে সেন্ড মানি, এজেন্টে ক্যাশ আউট, মার্চেন্টে পেমেন্ট, বাংলা কিউআরের পেমেন্ট সব কিছু একটি কিউআরের মাধ্যমে করতে পারবেন। এখন যদি আমি এখানে যদি এই কিউআরের মধ্যে ক্লিক করি তাহলে আমার ক্যামেরা চালু হবে। দেখতে পাচ্ছেন এখানে এখন আমি কোনো একটা কাস্টমারের কোনো একটা পার্সোনাল অ্যাকাউন্টের কিউআর স্ক্যান করলে আমি তাকে সেন্ড মানি অপশন নিয়ে যাবে। আমি যদি কারোর এজেন্টের কিউআর স্ক্যান করি তাহলে আমাকে ক্যাশ আউটে নিয়ে যাবে। এটা হচ্ছে স্মার্ট কিউআর স্ক্যানার। এবং আমি যদি কোনো একটা মার্চেন্ট অ্যাকাউন্টের পেমেন্টের কিউআর স্ক্যান করি, বারকোড কিউআর স্ক্যান করি, তাহলে আমাকে মার্চেন্ট পেমেন্টের অপশন নিয়ে যাবে। এখন যদি আমি এটাকে সেমভাবে বাংলা কিউআরের কোনো একটা কিউআর কোডে স্ক্যান করি তাহলে আমাকে বাংলা কিউআরের অপশনে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা বাংলা কিউআর এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি এটাকে পুরোটা নেই তাহলে দেখতে পারবেন সরাসরি আমাকে বাংলা কিউআরের মধ্যে নিয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু যদি বিকাশ হতো তাহলে কিন্তু বিকাশ হলে পেমেন্ট লিখে আসবে সেমভাবে, কিন্তু এখানে লিখে থাকবে দোকানের নাম এবং নিচে থাকবে মার্চেন্টের নাম্বারটা। হ্যাঁ, এটা হচ্ছে বাংলা কিউআর। তো বাংলা কিউআরের মধ্যে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা, পাশাপাশি এখানে আপনারা অ্যামাউন্ট দেন যে আপনি কত টাকা মার্চেন্টে পেমেন্ট করবেন বা বাংলা কিউআরের মাধ্যমে পেমেন্ট করবেন, ঠিক না? আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যদি এখানে 1235 টাকা দেই, 1265 টাকা দিই, নেক্সট করি, তাহলে আমাকে প্রত্যেকবার একটা ইরর দেখায়, ঠিক আছে? এটা হবে না। হ্যাঁ, তো আপনি বর্তমানে আপনি সর্বোচ্চ বর্তমানে আপনি সর্বোচ্চ 499 টাকা পেমেন্ট নিতে পারবেন। বন্ধুরা, আমি যদি এখানে 499 টাকা দিই অথবা 498 টাকায় দিলাম, 498 দিয়ে যখন আমি নেক্সট করব তারপরেও আমাকে ইরর দেখাবে। এখন আপনারা বলছেন ভাই আপনি এইমাত্র বললেন যে 500 টাকার কমে আপনি পেমেন্ট নিতে পারবেন আর আপনি এখনই পারতেছেন না। তো সমস্যাটা এটা, আপনাকে বারবার এভাবে ট্রাই করতে হবে। আমি আপনাদেরকে লাইভ, আপনারা অবগত আছেন যে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একদম লাইভ দেখাই। সেমভাবে আমি যদি এখানে বারবার ক্লিক করি দেখতে পাবেন এভাবে আপনাকে চেষ্টা করতে হবে। তো এভাবে আসলে চেষ্টা করাটা কোনো মানেই হয় না। তারপর আমরা আশা রাখি যে বিকাশ কর্তৃপক্ষ এবং টালিখাতা কর্তৃপক্ষ এটাকে খুব শীঘ্রই সলভ করবে, কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি গ্রাহক হচ্ছে বিকাশের এবং বিকাশই মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে এবং বিকাশ থেকে আমরা নিয়মিত পেমেন্ট নিতে পারতেছি না। তো আমি কিন্তু এইভাবে আজকে অনেকগুলো পেমেন্ট করেছি এই 500 টাকার কম। তো আপনারা এভাবে বারবার ট্রাই করতে হবে, বারবার ট্রাই করলে একটা পর্যায়ে গিয়ে পেমেন্ট নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে লাইভ ট্রাই করতেছি। আমি কিন্তু কোনো প্রকার ভিডিওটাকে পজও করতেছি না। তো আমি এভাবে ট্রাই করি। আপনি কি ক্লিক করবেন, ভিডিও দেখলে এখানে ক্লিক করে আবার এখানে ক্লিক করবেন, এভাবে ক্লিক করবেন, দেখবেন যে একটা সময় এটা আপনাকে পেমেন্ট অপশন নিয়ে যাবে। তো আমি একটু নাম্বারটা কমাই দিই, আমি এখানে দিলাম 93 টাকা, সরি, আমি এখানে 93 টাকা দিলাম, নেক্সট করলাম, হচ্ছে না। আপনাকে এইভাবে বারবার ট্রাই করতে হবে, দেখবেন যে মাঝে মধ্যে একবার দুইবার দিলেই হয়ে যাবে। আমার তো এখন বেশি নিতেছে, এটা কী কারণে বুঝতে পারতেছি না, কারণ আমি আজকে অলরেডি প্রায় 8,000 টাকার উপরে পেমেন্ট নিয়ে নিছি। হয়তো বা আমি টালিখাতা অ্যাপসের মধ্যে ঢুকলে দেখতে পারবো যে এটা পেমেন্ট নিচ্ছে না কেন। তো আমি এখন আবার বারবার ট্রাই করি, দেখবেন একটা পর্যায়ে পেমেন্ট নিয়ে নিবে। তো ভিডিওটাকে পজ না করে ট্রাই করতেছি, এই কারণে লেট হচ্ছে। তো এইভাবে আসলে কাস্টমার থেকে পেমেন্ট নেওয়ার কোনো মানেই হয় না। তারপরও যদি আপনাদের কোনো ইমার্জেন্সি প্রয়োজন হয় তাহলেই আপনারা এই পদ্ধতি অনুসরণ করবেন। তো আপনাদের সুবিধার্থে আমি এখন ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, মানে টেনে দেবো, দ্রুত করে দেবো, তাহলে আপনারা দেখতে পারবেন যে কত দ্রুত এটা পসিবল হয়।
দেখতে পাচ্ছেন একটা পর্যায়ে কিন্তু যাওয়ার পরে এটা অটোমেটিক পেমেন্ট নিয়ে নিছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পেমেন্ট অপশন নিয়ে গেছে 487 টাকা দেওয়াতে। তো এখানে আমি আমার বিকাশের পিন নাম্বার দিচ্ছি। পিন নাম্বার দেওয়ার পর আমি এখান থেকে কনফার্মে ক্লিক করব, ট্যাপ করে ধরে রাখবো, দেখবেন যে পেমেন্টটি সাকসেসফুলি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের মানে খুব সহজ বলবো না, কারণ অনেক কঠিন। আপনারা দেখছেন যে প্রায় 30 বার বা 35 বারের মতো ট্রাই করে আমি এই কাজটি করতে পেরেছি। তো আজকে হচ্ছে আপনার ডেট দেখতে পাচ্ছেন কবে আমি এগুলো লেনদেনটা করেছি, আপনারা দেখতে আমি কিন্তু লাইভ দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি এখন আবার এখানে হোমে ফিরে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে স্টেটমেন্টটা চেক করে দেখাই যে আজকে আমি কতটা পেমেন্ট করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলা কিউআর পেমেন্ট এবং সবগুলো কিন্তু বাংলা কিউআর পেমেন্ট। আপনারা এখানে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, পাশাপাশি আমি আজকে কিন্তু অনেকগুলো বাংলা কিউআর পেমেন্ট দেখতে পাচ্ছেন। আপনারা অ্যামাউন্টগুলো দেখতে পারেন যে আজকে আমি কতগুলো বাংলা কিউআরের মাধ্যমে পেমেন্ট নিছি। তো এইভাবে আপনারা চাইলেই কিন্তু পেমেন্ট নিতে পারেন, তবে যদি বিশেষ প্রয়োজন না হয় তাহলে কিন্তু এই বড় মাপের এত বড় প্যারা নেওয়ার কোনো মানেই হয় না। তো আমি জানি না বিকাশ কর্তৃপক্ষ এটা ইচ্ছাকৃতভাবে বা তারা কী কারণে এটা এরকম করে রাখছে। তো আমি বিকাশের কাছে এবং তালিকাতা কর্তৃপক্ষের কাছে আমাদের যেই ক্ষুদ্র দোকানদার আছে বা ক্ষুদ্র যার ব্যবসায়ী আছে তাদের পক্ষ থেকে আপনাদের কাছে বিকাশ কর্তৃপক্ষের কাছে তালিকাতা কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা অতি দ্রুত এই সমস্যাটিকে সমাধান করেন। কারণ আমরা কাস্টমার থেকে পেমেন্ট নিতে পারতেছি না, বা যারা দোকান আছে যারা বাংলা কিউআরের মধ্যে পেমেন্ট নিতে পারতেছে না, বিশেষ করে টালি খাতার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, অন্যান্য বাংলা কিউআরের মাধ্যমেও বিকাশে পেমেন্ট হয়, কিন্তু বিকাশের তারাই আসলে সবচেয়ে বেশি ঝামেলাটা করে রাখছে এখানে। আমি কিন্তু কয়েকটা ব্যাংকেরই বাংলা কিউআর আছে, পাশাপাশি হচ্ছে সকল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেগুলোতে বাংলা কিউআর সাপোর্ট করে ওইগুলো থেকে পেমেন্ট হয়, শুধুমাত্র বিকাশের মাধ্যমেই সমস্যাটা করে। তারা ইচ্ছাকৃতভাবে এটা লিমিট কমায় রাখছে এবং তারা পেমেন্ট নিতে দেয় না, এবং একমাত্র তারাই আছে যারা একটা নির্দিষ্ট টাইমে পেমেন্ট নেই। যেমন তারা সকাল 9টা বা 10টা থেকে পেমেন্ট শুরু করে, রাত্রে 10টা পর্যন্ত আপনি পেমেন্ট করতে পারবেন বাংলা কিউআর মাধ্যমে। কিন্তু রকেট বা অন্যান্য যেই ব্যাংকিং অ্যাপস আছে ওইগুলো থেকে দিন রাত 24 ঘন্টা, বিশেষ করে রকেট অ্যাপসের কথা বললে অসাধারণ। রকেট অ্যাপস দিয়ে আপনি বাংলা কিউআরের সার্ভিস একদম 100% একদম পারফেক্ট। এই পর্যন্ত বিকাশ তারা খুবই পেঁচাল করে এই বিষয়ে, তারা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এটাকে চালু রাখে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কোনো একটা লিমিটেশন, তারা কাছে 5,000 লিমিটেশন, কোনো সময় 2,000, কোনো সময় এখনকার 500 টাকার কম পেমেন্ট নেওয়া লাগে, এবং তাও 30-35 বার 40 বার ট্রাই করার পরে। তো এইভাবে আসলে কোনো কাস্টমারই দোকানদারকে পেমেন্ট করবে না। তো আমরা খুবই দুঃখিত এই বিষয়টার জন্য, এবং আমরা চাই বিকাশ কর্তৃপক্ষ এই জিনিসটাকে খুব দ্রুত সমাধান করবে। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে এরকম নতুন ভিডিও নিয়ে আলোচনা করা হবে। আর আজকে হচ্ছে 18ই আগস্ট, আমি ভিডিওটা মনে হয় আজকে দিতে পারবো, যদি দিতে পারি তাহলে তো চেষ্টা করবো দেওয়ার জন্য। আর আপনারা অবগত আছেন যে এই 2024 সালে কোটা আন্দোলন ঘিরে আপনারা যারা ট্রেনের টিকিট কাটছেন, তো ট্রেনের টিকিট কাটার পরে ট্রেন কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছিল। তো যে সকল ভাই বোনেরা টিকিট কাটার পরে ভ্রমণ করতে পারেন নাই, আপনাদের যে ট্রেনের টাকাটা ওইটা কিন্তু আপনাকে ফেরত দিচ্ছে যে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক, এবং এটা অটোমেটিকলি ফেরত দেওয়া হবে না, আপনাকে আবেদনের মাধ্যমে কিছু প্রসেস ফলো করার মাধ্যমে আপনাকে রিফান্ড আনতে হবে। তো কীভাবে ট্রেনের টিকিট রিফান্ড আনবেন একদম বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।